হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো গুড মর্নিং সবাইকে। তো এই যে কালকে বলেছিলাম আলোক গেছে আবুধাবি, ওর একটা মিটিং ছিল, টিম ওয়ার্ক মিটিং। তো ওখানে যাওয়ার পথে এই যে আবুধাবি গ্র্যান্ড মস্কেরও একটা ভিডিও করেছিল, তো সেটা আমাকে পাঠিয়েছিল। আর এই যে এই রিসর্টেই ওদের মিটিং হয়েছিল, তো এগুলো আমাকে পাঠিয়েছিল। তো এই ক্লিপগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি আবুধাবি গেছি তিনবার মতো গেছি। একবার ওয়ার্নার ব্রাদার্সে গেছি, একবার ফারারি ওয়ার্ল্ডে গেছি, আর একটা কিছু একটা পার্কে গিয়েছিলাম। তো বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা, নিরিবিলি। মানে দুবাইয়ের মতো অত মানে ব্যস্ত লাগে না শহরটাকে। তো বেশ ভালো লেগেছে আমার শহরটা। তো যাই হোক, এদিকে আমি বেদান্তের সকালবেলায় টিফিনের যে জোগাড় করছিলাম, তো সেটাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ওকে টিফিনে দিয়েছিলাম ইডলি ফ্রাই। তো এই যে ইডলি ফ্রাইটা আমি কি করে করছি সেটা আপনাদের সঙ্গে দেখাবো, চলুন। তো এই যে প্রথমে আমি ইডলিগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, তারপরে তার মধ্যে দিয়েছি ঘি। কারণ হয়েছে কি, যে বাচ্চাদের খাবার টেস্টি সঙ্গে সঙ্গে হেলদিও করার ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হয়, তাই না? তো এই যে ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষে। আর আমি না কারি পাতাগুলো একটু শুকনো করে রেখে দিই, কারণ সবসময় তো এতটা কারি পাতা ইউজ হয় না। যখন নিয়ে আসি বাজার থেকে একটু বেশি পরিমাণেই নিয়ে আসতে হয়। তো যাই হোক, ওই শুকনো কারি পাতা আর একটু অল্প ছোট্ট করে অল্প অল্প একদম ছোটো 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 কুচি করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিয়েছি। বেশ ভাজা ভাজা হয়ে গেলে চাইলে হলুদ দেওয়া যেতে পারে, তারপরে গুঁড়ো শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, টমেটো দেওয়া যেতে পারে কুচি কুচি করে। তো আমি দিই না ওটা, আমি ভাবি যে কখন খাবে, বেলা হবে, টমেটো ফমেটো দিলে যদি আবার টোকে টোকে যায়। তো যাই হোক, আমি শুধু পেঁয়াজ দিয়েই একটু হালকা ওই ফ্রাই টাইপের করে দিয়েছি। আর ওপর থেকে একটু পেঁয়াজ কলি, মানে পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ পাতা, পেঁয়াজ শাক, তো ওইটা একটু দিয়ে দিয়েছি যাতে একটু মানে দেখতেও ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে। তো ব্যাস হয়ে গেল আমার ইডলি ফ্রাই। আর নুন দিয়েছিলাম সাথে, অবশ্যই সেটা তো দিতেই হয়। আর ওপর থেকে একটু ওই সাম্বার মশলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি আর পেট ভরা খাবার। ইডলি বেশ ভারী খাবার, কারণ চাল আর ডাল থাকে তোর মধ্যে, তো বেশ হেলদি হয়ে যায় আর পেট ভরাও হয়ে যায় আর টেস্টিও হয়ে যায়। আর বেদান্ত বেশ খেতে ভালোবাসে এটা। তো যাই হোক, আর ফ্রুটসের মধ্যে ওকে দিয়েছিলাম অরেঞ্জ। তো আমি চেঞ্জ করে করে দিই, কোনো দিন অরেঞ্জ দিই, কোনো দিন পরচিমন দিই, কোনো দিন বেরি দিই, এগুলোকে স্ট্রবেরি দিই, এসব চেঞ্জ করে করে দিই। রেগুলার একটা জিনিস দিলে ও আবার বোর হয়ে যায়, তখন দেখি যে ফ্রুটস ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, নাহলে বিস্কিট ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। তবে কেকটা দেখি ঠিকঠাকও খেয়ে নেয়, কেকটা ওর খুব পছন্দের জিনিস, যেরকমই কেক দিই না কেন ও ঠিকঠাক খেয়ে নেয়। তো এই যে স্ন্যাক্সে কেকটা ওর থাকেই ডেলি। তো একটা ছোট্ট মতো কেক আমি দিই ওকে ডেলি। তো আমি অ্যাভয়েড করি ওকে সুগার দেওয়া, বেশি আমি ওকে সুগার দিতে চাই না। তবে কেকটা দিই, বেচারাও খায়, ভালোবাসে। সব কিছুই যদি হেলদি হেলদি করে দিই, তাহলে ওরও তো ছোটো মানুষ, ওরও তো একটু ইচ্ছে করে ভালো ভালো খেতে, ওর জন্য ওইটাই খুব ভালো খাওয়ার। তো যাই হোক, ওখানে দিলাম কেক আর এই রোস্টেড সল্টেড কাজু দিয়েছিলাম। এই সল্টেড কাজুটা, এমনি নর্মাল কাজুও ওকে দিই, সল্টেড কাজুটা এনেছিলাম বলে সল্টেড কাজুটাই দিলাম ওকে। আর তার সাথে দিয়েছিলাম ওই বানানা চিপস হয় না, ওই মানে কেরলার খাবার, এগুলো কেরলাইটগুলো বেশি খায় দেখেছি, আমাদের ওই সাইডে পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায়। আমার বেশ খেতে ভালো লাগে, বেদান্ত খেতে ভালোবাসে, তো এই বানানা চিপসটা দিয়ে দিয়েছি। ব্যাস ওইটা হচ্ছে স্ন্যাক্স হয়ে গেছে, একটা বক্সের স্ন্যাক্স, একটা বক্সে মেন টিফিন, আর একটা বক্সে ফ্রুট। মানে ওদের তিনটে একসঙ্গে খুলে দেয় না, তিনবার টিফিন টাইম হয়, তিনবার টিফিন টাইমে একটু একটু করে খাবার দেয়। ছোট বাচ্চা তো একসাথে অত খাবার খেতে পারে না। এখন বাজছে বিকেল 5:30 আর কুকবাইয়া এসে গেছে। তো কুকবাইয়া আজকে রান্না করছে চিকেন বিরিয়ানি। তো ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকুন। তো সকাল থেকে ভিডিও সেরকম করা হয়নি, বেদান্ত আর আমি একা একাই তো ছিলাম ঘরে। তো যাই হোক, বিকেলবেলায় যে চালটা ভিজিয়ে দিয়েছে আর এদিকে দুধে জাফরানটা ভিজিয়ে দিয়েছে, তাতে কালারটা আগে থেকে ভালো আসে। और क्या खिला रहे हो हम लोग को? बिरयानी बनाएगा और क्या बनाएगा? कौन सा बिरयानी? भैया नॉर्मल बिरयानी होता है, चिकन बिरयानी। अच्छा, आप
তো ভাইয়ার গলা খারাপ আছে, খুব একটা শরীর ভালো নেই ওনার, খুব কাশছে আর গলার মধ্যে খুব সেন্সেশন বার্নিং ফিল হচ্ছে। তো ওনাকে আর বেশি বকালাম না। তো চলুন আমরা কনসেন্ট্রেট করি বিরিয়ানিতে। তো এই যে বিরিয়ানি চাল ভেজানো হয়েছিল সেটা দেখিয়েছিলাম, তো বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে, তার মধ্যে ওই গরম মশলা ওগুলো সব দিয়েছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করছে, পেঁয়াজ একদম লম্বা লম্বা করে কুচি করে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে এখানে। আর বিরিয়ানির মশলাটার মধ্যে দেওয়া হয়েছিল, মানে ওই বিরিয়ানি চালের মধ্যে গরম মশলা যেগুলো বললাম সেগুলোর মধ্যে ওই 8-10টা লং আর 4-5টা ইলাইচি আর দালচিনি, ব্যাস। আর এই যে এখানে বেরেস্তা করা হয়ে গেছে, থালার মধ্যে তুলে রেখে দিয়েছে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই যে এবার চিকেন বসবে, চিকেন কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, আর চিকেনটা ওখানে ধুয়ে রেখে দিয়েছেন উনি। তো এই যে তারপরে দেওয়া হয়েছে এখানে পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা কুচি করে দেওয়া হয়েছে। আর এই বিরিয়ানি আর যে কোনো ভালো জিনিসই আমাদের কুক ভাইয়া খুব ভালো বানায়, মানে কুক ভাইয়া এত সুন্দর খাবার বানায়, প্রত্যেকটা খাবার খুব সুন্দর বানান উনি। আর এই যে এখানে মশলা হচ্ছে, চিকেনের মশলা, আদা কুচি করা হচ্ছে, আর 2টো কাঁচা লঙ্কা, আর ওই 4-5 কোয়া রসুন। 4-5 কোয়া রসুন মানে এই রসুনগুলো না ওই রসুন, চাইনিজ রসুন, তো রসুনগুলো একটু বড়, তো এই 4-5 কোয়া নিয়েছি, জানি না পুরোটাই দেবেন কি দেবেন না, তো চলুন দেখি। তো না, দিয়েছেন উনি, পুরোটাই পেস্ট করে নিয়েছেন। তো এই যে মাংসের মধ্যে একটু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর যা যা মশলা হয়, শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে মেখে রেখেছেন, 1/2 ঘন্টা মতো হয়ে গেছে। আর এই যে মশলা যেটা করেছিল উনি এখানে দিয়ে দিয়েছেন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে। এই যে মশলা কষা চলছে এখানে। তো যে বলছিলাম আমি যে আমাদের কুক ভাইয়া খুব ভালো বিরিয়ানিও বানায়, ভেজ বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি। আর এই যে আমি এই সানের বিরিয়ানি মশলাটাই সবসময় ইউজ করি, আমি একদিন আপনাদের দেখিয়েও ছিলাম যে ওয়েস্ট জোনে কিনতে গিয়ে। তো এই যে আর এদিকে ভাতের চালটা ফুটে গেছে, ভালো মতো ফুটে উঠেছে। তো এটা উনি বললেন আমাকে যে 75% মতো ভাতটা হয়ে গেলে উনি নামিয়ে নেন। আর এখানে চিকেনটা দিয়ে দিয়েছে মশলাটা কষা হয়ে যাওয়ার পরে। তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে উনি যে মশলাগুলো মানে দেন আরও, সেগুলো আমি দেখাচ্ছি, চলুন। আর এই যে দেখুন এখানে সেই জাফরানটা ভেজানো দেখিয়েছিলাম, কালারটা কি দারুণ এসেছে, মনে হচ্ছে যেন দুধের মধ্যে হলুদ ফেলে দিয়েছে, দারুণ সুন্দর এসেছে কালারটা। আর এদিকে চিকেনটা প্রায় কষানো হয়ে এসেছে, অনেকটাই বেশ কষানো হয়ে এসেছে। আর আপনারা তো এখানে ছিলেন না, আমি ছিলাম, প্রচণ্ড সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা বিরিয়ানি মানে ঘরটাই মনে হচ্ছে এখন থেকেই মানে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে। আমার তো আজকে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, এখানে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে উনি দিলেন টমেটো, একদম ছোটো ছোটো কুচি 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 করে টমেটোটা দিয়েছেন যাতে তাড়াতাড়ি গলে যায় মনে হয়। আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে। তো ভাতটা রেডি হয়ে যাওয়ার পরে আমি দেখলাম 2টো জায়গায় উনি ডিভাইড করে দিয়ে একটু মনে হয় হাওয়া লাগতে দিয়েছেন ভাতটার মধ্যে। আর এই যে উনি এখানে চিকেন মশলাটাও দিয়ে দিলেন। চিকেন মশলা উনি ইউজ করেন এভারেস্টের, মানে উনি না, আমি ইউজ করি, তো আমি যেটা ইউজ করি উনিও সেটাই ইউজ করেন। আর দিয়ে দিয়েছে এখানে ধনে পাতা, পুদিনা পাতা, ওটাও মিক্স করবে মনে হয়। আর আলোক উঠে গেছে ঘুম থেকে বিকেলে, তো বললো চা বানাও, তো ওই চা বানানো চলছে আমাদের 3জনের। এদিকে এবার দমে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো উনি ফয়েল পেপার ইউজ করেন, তার ওপরে ওই বিরিয়ানির একটু যেটা পেঁয়াজ ভেজেছিলেন ওই বেরেস্তার তেলটা দিয়েছেন অল্প করে, মানে ঘিটা দিয়েছেন। আর তারপরে 1 রাউন্ড ভাত দিলেন, ভাতটা দেওয়ার পরে এই পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে ছড়াচ্ছেন উনি। আর এই যে তারপরে দিলেন ওই ধনে পাতা পুদিনা পাতা কুচিটা, অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিলেন।
আর এই যে এদিকে যে চিকেন কষানোটা হয়ে গেছিলো সেটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছেন অল্প অল্প করে। উনি বললেন পুরোটাই নাকি এই মিডিলেই দিয়ে দেবেন, কারণ আমাদের চালটা তো খুব কম, মানে ভাতের পরিমাণটা খুব কমই। তো উনি এই যে চালটা চিকেনটা ভেতরে দিয়ে দিলেন, আর উপর থেকে আবার আর এক পোর্শন যে রাইসটা আছে ওটা দিয়ে দেবেন। উনি বললেন যে রাইসটা যখন বেশি থাকে তখন 2-3টে লেয়ার করা যায়, কিন্তু যেহেতু রাইসের পরিমাণটা কম সেহেতু উনি একবার লেয়ার করে এটা কমপ্লিট করে দিলেন। তো এই যে এখানে আর এক রাউন্ড যে চালটা বাকি ছিল, বলেছিলাম না প্রথমেই যে দুটো জায়গায় ডিভাইড করে রেখেছিলেন উনি একটু হাওয়াতে শুকোবার জন্য হয়তো। তো এই যে আরেকটা যেটা জায়গায় ছিল থালার মধ্যে ওই রাইসটা উপর থেকে দিয়ে দিলেন। তো আমি এই বিরিয়ানি বানাবার বিন্দু বিসর্গ জানি না, মানে বানাতে আমি পারি কিন্তু ওইটা অন্যরকম, আমি অন্যরকম বানাই। তো সত্যি কথা বলতে আমি বিরিয়ানি খুব একটা বানাই না, বিরিয়ানি বানান উনিই বানান। যখনই আমাদের বাড়িতে মানে কেউ গেস্ট আসলো, আর উনি শুধু চিকেন বিরিয়ানি বলেই নয়, উনি যে কোনো বিরিয়ানি খুব ভালো বানান, ভেজ বিরিয়ানিও দারুণ সুন্দর বানান। তো এই যে উনি ভাতটা দিয়ে দেওয়ার পরে আর একটু ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলেন। আর বিরিয়ানি মশলা একবার চিকেনেও দিয়েছিলেন আগে, আর বিরিয়ানি মশলাটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলেন। তার উপরে আর যে বাদবাকি পেঁয়াজ বেরেস্তাটা আর পুদিনা পাতা ধনে পাতাটা। আর এই যে ওই ভেজানো যে ইয়েটা ছিল কেসারটা, দুধে ভেজানো, সেটা ওপর থেকে দিয়ে দিলেন। আর এই যে এখানে উনি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিচ্ছেন। তো আর ওই মিঠা আতরটা ওটা ইয়ের সঙ্গে দিয়ে দিয়েছিলেন, যে কেশরটা ভিজিয়েছিলেন দুধের সঙ্গে ওর সঙ্গে মিক্স করে রেখেছিলেন। উনি বেশি খুব একটা ব্যবহার করেন না মিঠা আতর, তো খুব কমই ব্যবহার করেন, আজকে বললেন যে দিই একটু। তো এই যে হাতে করে করে উনি দিয়ে দিচ্ছেন রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা। তো মোটামুটি সব রেডি, এবার দমে বসাবেন উনি বিরিয়ানি। আর দমে বসাবার পরে ওই উনি ওই আধ ঘন্টা মতো দেন দম, তাহলেই হয়ে যায়। আর আমি বলেছিলাম আজকে আমার খিদে তাড়াতাড়ি পাবে, তো আমার খিদে পেয়ে গেছিলো খুব তাড়াতাড়ি সত্যি করেই। তো বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। আমি আগেই বসে পড়েছি নিয়ে খেতে, আমি আর বেদান্ত খেয়ে নিয়েছি। আলোক বলল যে আমি পরে খাবো, আমার এখন খিদে নেই। তো আমরা মা বেটায় খেয়ে নিয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি, এখন সন্ধ্যেবেলা, উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। আজকে বিরিয়ানি হয়েছিল, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আমাদের, সবার হয়নি, আমি খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পেয়েছিল, আর বেদান্ত খেয়ে নিয়েছে। তো আমরা একটু বেরোচ্ছি বাইরে ঘোরাফেরা করতে, আর ওই নিখিল দিয়া আর নিতে আসবে। তো আমরা ওই তিনজন, ওরা তিনজন আর আমরা তিনজন, 6জন মিলে এবার বেরোবো, একটু ঘোরাঘুরি করব। তারপরে আবার ওরা আসবে হয়তো আমাদের বাড়ি, মানে আড্ডা টাড্ডা হবে আমাদের বাড়িতেই আজকে। জানি না এখনো কি হবে, কি প্ল্যান কি না, এখনো বলতে পারছি না। তো যাই বাইরে এখন, তারপরে পরের প্ল্যান পরে আপনাদের তো মানে দেখাবই। চলো, বাই বাই। তো এই যে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর ওরা খেলা করছে নিজেদের মতো। দুজনা মারপিট করেছে, দুজনকে দুটো টিস্যু বক্স দিতে হয়েছে, টিস্যু বক্স নিয়ে মারপিট হচ্ছিল। আর নিখিল বলল খিদে পেয়েছে, তো রেস্টুরেন্টে এলাম আমরা। তো ওরা বললো বড়া পাও খাবে, তো ওরা তিনজনা বড়া পাও খেয়েছে। আমি যেহেতু ডিনার করেই এসেছিলাম, তো আমি আর খাইনি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নতুনভাবে দেখা হবে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।